হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন হরেক রকম সবজি দিয়ে সবজি মিক্সড রান্না। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি কিভাবে ঝটপট হাতের কাছে থাকা শীতকালীন হরেক রকম সবজি দিয়ে তৈরি করা যায়, আসুন দেখে নিন। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, হলুদ রঙের ফুলকপি, ব্রোকলি, গাজর সহ বিভিন্ন রকমের শাকসবজি। সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটি প্যান নিয়েছি, প্যান গরম করে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হওয়ার পর এখানে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা। এছাড়াও একটু পেঁয়াজ এবং রসুন ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া স্বাদ মতো, লবণ এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব, আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিতে মশলাটা ভালো মতো কষানো হলে তারপর এখানে আমি যে কুটে রাখা এবং পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ ফুলকপি। কতটুকু আপনারা রান্না করতে চান সেই অনুযায়ী আপনারা সবজি অ্যাডজাস্ট করে দিবেন। আমি অল্প অল্প করে সব সবজি দিয়েছি। দিচ্ছি সাদা ফুলকপি, একে একে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজের পাতা সহ সব সবজিগুলো। ব্রোকলি, গাজর এবং কালারফুল বিভিন্ন রং বেরঙের সবজি হলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, দেখতেও অনেক ভালো লাগবে। আর হাতের কাছে আপনাদের যে যে সবজি থাকবে সেই সবজি এরকম ভ্যারাইটিস রকম মিলিয়ে দিতে পারেন। মটরশুঁটি থাকলে আরও ভালো হতো। আবার লাস্টে দিয়ে দিব টমেটো আর ধনেপাতা। সবজিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু মশলার সাথে কষানো পানি আছে, এর চেয়ে বেশি পানির প্রয়োজন নেই। এখন একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই অনেকটা সফট হয়ে আসবে। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি 2টি টমেটো কুচি করে স্লাইস করে টমেটো দিয়ে দিলাম। টমেটো প্রথমে দিইনি, কারণ টমেটো যদি প্রথমে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সবজি সেদ্ধ হতে চায় না। আর দেশি ধনেপাতা কুচি করে 1 মুঠের মতো পরিমাণ উপরে ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা দিলে যে কোনো সবজিতে দারুণ ফ্লেভার বের হবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে আরও 5 মিনিট আমি সেদ্ধ করে নিব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব। তবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। রান্না শেষে একটি পছন্দ মতো ডিশে সার্ভ করে নিব। আর গরম গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে অথবা রুটি বা পরোটার সাথেও খেতে দারুণ মজা লাগবে। আর যারা ডায়েট করছেন তারা শুধু এই ভেজিটেবল তৈরি করে বাটি ভর্তি করে খেতে পারেন। তাহলে আপনাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু মিক্সড ভেজিটেবল কারি। এভাবে হরেক রকম সবজি শীতকালে আমরা তৈরি করে খেতে পারি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।